এটা আমাদের জার্নির শেষ পর্ব। তো হাসি, কান্না, মজা, আনন্দ সবই তো শেয়ার করলাম আগের ভিডিওতে। আর এই ভিডিওটায় তোমাদের সাথে শেয়ার করব যে ঈশ্বর আমাদের জীবনে যে মহিমা করেছে তার জীবন্ত সাক্ষ্য দেব। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবে যে ঈশ্বর কিভাবে আমাদের জীবনে এক মুহূর্তের মধ্যে সাক্ষ্য করে দিয়ে গেলেন। তো সকালে তো বেরিয়েছিলাম, আগের ভিডিওতে শেয়ার করেছি যে মেয়ে তো সকালের দিকে একটু খিঁচুনি হয়েছিল, যার জন্য ও অসুস্থ হয়ে পড়েছিল একটু। তারপর তো দেখো কত সুন্দর 1-1:30 বাজে গাড়িতে করে আসলো। তারপর আবার আসলাম ওই সোনাঝুরি হাটে, যেহেতু আগের দিন সন্ধ্যাবেলা খুব একটা কেনাকাটা হয়নি, সেজন্য আবার সবাই আসলো একটু কেনাকাটা করতে। আর মেয়ে তো হালকা করে কিছু মুড়ি খেলো, কিন্তু তারপর একটু ভাবলাম যে খাওয়াতে হবে। তো শশা বিক্রি হচ্ছিল, দেখো ওটা আমার মা আর ভাই। তো বেটিতে দেখো টোটোতে বসেছিল, তো ওরা নামেনি, পরে নেমেছিল। তো আমি গিয়ে শশাটা দিয়ে আসলাম। আর ওর বাবা হাসছে, কারণ আমার হাতে অনেক কিছু ছিল। তো আমি এমনভাবে ধরেছিলাম, সেজন্য ও হাসছিল। আর মেয়ে বসে থাকবে? ওই দেখো বেরিয়ে পড়েছে। তো ও বসে তো থাকবে না, আর ওখানে নিশ্চয়ই কিছু আছে, সেই জন্য ও কিন্তু যাচ্ছিল, দেখার জন্য ও বাবার হাত ধরে যাচ্ছে। আর মেয়ের জন্য ভালো ড্রেস নিয়ে গিয়েছিলাম, আমি বাধ্য, পরানোর সুযোগ হয়নি। তো দেখো ওটাই খুব একটা ড্রেসটা ভালো না, কিন্তু কিছু করার ছিল না। কি বলো তো, আমরা কি পরবো, কি খাবো, সেটা ভাবার আগে আমাদের মনটা আগে ঠিক রাখতে হয়। তো মেয়ের জন্যই ওটা হয়েছে আর কি। তো ওর মন ঠিক রাখতে গিয়ে যা আছে থাক, পড়ে থাক, তো সেজন্য আর কিছু মাথা ঘামায়নি। আর ওই দেখো আবার সকালে গান হচ্ছিল, নাচ হচ্ছিল, সেই জায়গাতেই ও গেল। আর আমি মেয়ের জন্য এই জামাটা কিনেছিলাম, অনেকটা দূরে কিনেছিলাম, তো হবে কি না সেজন্য আবার দেখাতে আসলাম। আর ওর বাবা দেখছে, পিঠে দিয়ে ওটা মাপটা দেখছে যে হবে কি না, দেখছে। তো দেখলো যে ওটা ঠিকই হবে। তারপর আবার ব্যাগে নিয়ে গেলাম ওই দিদিটার কাছে, ওটা প্যাক করে দিল। আর দেখো কত সুন্দর সুন্দর জামা, খুব ভালো লাগছিল, কিন্তু নেওয়ার উপায় নেই, কারণ মেয়ে ওই সব জামা পরে হ্যান্ডেল করতে পারবে না, ওর অসুবিধা হয় আর কি। আর বাকিরা সব দেখো, দাদা, তারপর কাকিমারা, দিদিরা, সব বোনেরা সব কেনাকাটা করছিল, যে যার পছন্দ মতো। হ্যাঁ, অনেক দেরি হয়েছিল, আসলে অনেকজন আছি তো। তো ওর কেনাকাটা করতে করতে অনেকটা টাইম চলে গিয়েছিল। তো সবাই মিলে যখন আনন্দ করে গেছি, সবাইকেই তো সুবিধা দিতে হবে। তো সবাই মনের মতো কেনাকাটা আর ঘোরাঘুরি করলো। তারপর আমরা গেলাম দুপুরের খাবার খেতে। তো এই হোটেলটা, এটা আমার কুটির হেসেল। তো এখানেই ঢুকলাম। তো ঢোকার পর যে ঘটনা ঘটলো, কয়েক সেকেন্ডের মধ্যে একটা তাজা সতেজ প্রাণকে এমন দুমড়ে মুচড়ে বাঁকিয়ে ধরলো শয়তান, যে সেটা দেখে হোটেলের মালিক পর্যন্ত ছুটে আসলো। আর সবাই তো অবাক হয়ে গিয়েছিল, আসলে ওরা তো জানে না। তো হ্যাঁ, আমার মেয়ের কথা বলছি। তো চেয়ারে বসিয়েছিলাম, আমি বসিয়ে একটু টয়লেটে গিয়েছিলাম। টয়লেট থেকে বেরিয়ে শব্দ শুনতে পাচ্ছি যে দেখো তাজা প্রাণটা কেমন বসে আছে, কিন্তু তারপরেই শুরু হয়ে গেল। আর হ্যাঁ, যখন টয়লেট থেকে বেরোলাম তখন শুনতে পেলাম সেই মেয়ের সেই খিঁচুনির আওয়াজ। তো তখনই ওর সিজারটা শুরু হলো। আর ওর বাবা ছিল, ওর বাবা জানে যে কীভাবে প্রার্থনা করতে হয় ওই সময়। তো আমি কিন্তু একটুও ভয় পাইনি, একটুও ব্যাকুল হইনি, ওখান থেকে ছুটেও আসিনি আমি। তো আমি আমার মতো করে ওখান থেকে বেরিয়ে, টয়লেট থেকে বেরিয়ে হাত পা ধুলাম, মুখ ধুলাম, তো আসলাম। তারপর দেখলাম এসে মেয়ে ওর কোলে ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে পড়েছে, তখন তো খাবার দেওয়া হয়ে গেছে, সবাই যে যার মতো খেতে শুরু করেছে। আর ওর বাবাকে বললাম যে তুমি খেয়ে নাও, দেখলো ওর বাবা আগে খেয়ে নিল। আর আমি এখন বলছিলাম, মেয়ে তো আমার কোলে তখন ঘুমিয়েছিল, কারণ ওর বাবাকে আগে খেয়ে নিতে হবে, এক এক করে আমরা খাবো। আর আমি বলছিলাম যে আমি তাহলে খেয়ে নিই, আর ও ঘুমাচ্ছে ঘুমাক, ওর জন্য একটা প্যাকেটে নিয়ে নেবে ভাত, ডাল, একটু মাছ, একটা সবজি। তো এই কথাটাই বলছিলাম। তো তারপর আমার যখন খাওয়া আমার তখন খাওয়া শুরু হয়নি, তারপরেই মেয়ে কিন্তু উঠে পড়লো। ওই অবিরত প্রার্থনা যাচ্ছা করলাম প্রভুর কাছে, ঈশ্বরের কাছে যাচ্ছা করলাম। আর দেখো সঙ্গে সঙ্গে একদম মেয়ে সতেজ আর চাঙ্গাই হয়ে উঠলো। আর দেখো দেখে কিছু বোঝা যাচ্ছে যে একটু আগে ওর প্রত্যেকটা শিরা, ধমনী আর মাংস আর অস্থিকে একদম দুমড়ে মুচড়ে দিয়েছিল শয়তান, পারবে না। কারণ গুরু যিশুর নামে
ঈশ্বরের কাছে আমরা সদা সর্বদা চাইছি। তো দেখো আমি মাছটা ছাড়িয়ে দিচ্ছিলাম, ওর বাবা খাইয়ে দিচ্ছিল, আর আমি ভজন করছিলাম আর কি। আসলে আমি জোরে জোরে বলছিলাম মুখটা নেড়ে, কারণ আমার মেয়ে শুনতে পেলে ওর খুব ভালো লাগে। আমি কখনো মনে মনে করি না, কারণ যতটুকুই করি প্রার্থনা মুখে বলে করি, কারণ আমি যেভাবে ঈশ্বরের স্তুতি প্রশংসা করছি আমার মেয়ের কানে যেন সেটা পৌঁছায়। আর ও যেহেতু শুনতে পায়, তাহলে নিশ্চয়ই একদিন না একদিন ও ঈশ্বরের স্তুতি প্রশংসা করবে। এই আশাতেই আমি সব সময় মুখে বলেই করি, মানে আওয়াজ করে করি। আর গলাটা কেঁপে উঠেছিল, সত্যি বলছি, চোখ থেকে এক ফোঁটা এখনও জল বেরোয়নি, কিন্তু গলাটা কেঁপে উঠেছে। যাই হোক, মনের অন্তরে তো ব্যথা আর নেই, কারণ এখন প্রভুকে পেয়েছি, প্রভু গুরু যিশুকে পেয়েছি, তেনার নামে ঈশ্বরের কাছে যা চাইছি সব পাচ্ছি। আর দেখো, এই হলো ঈশ্বরের মহিমা। ঈশ্বর মানে শয়তানের সাথে সদা সর্বদাই লড়াই করে চলেছেন, আমরা তো পারবো না। তো এটা শেয়ার করলাম। এটা পদ্ম পাতায় ভাত দিয়েছিল, তো আমি কলা পাতায় খেয়েছি, কিন্তু কোনোদিনও পদ্ম পাতায় খাইনি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, তারপর বেরিয়ে পড়লাম। খুব সুন্দর, ভালোই কেটেছে, খুব আনন্দ হয়েছে। এই যে জার্নিটা, এতে আছে অনেক কিছু, এর মধ্যেও আছে একটা আরও বেশি বড় অভিজ্ঞতা, সেটা হলো বাইরে বেরিয়ে এত সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য। কারণ এর আগে যখন বাইরে বেরিয়েছিলাম অনেক কষ্ট নিয়ে, অনেক যন্ত্রণা নিয়ে বাড়ি ফিরতে হয়েছিল, কারণ সেই শয়তানের সাথে লড়াই করে পারছিলাম না। মেয়ে খুব কান্নাকাটি করতো, খুব কষ্ট হতো। আগে ওর একবার হাত ভেঙে গিয়েছিল, যার জন্য কিছু নিয়ে আসলে ওই হাতের জন্য খুব কষ্ট হতো। আর এখন দেখলে তো হোটেলের মধ্যেই কয়েক মিনিটের মধ্যে ও কেমন তেজি আর মজবুতি হয়ে উঠলো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম, এটাই হলো আমার জীবনের সাক্ষ্য। তারপর বাসে ওঠার পর দেখো কত খুশি মেয়ে, কত কথা বলেছে। ও যেভাবে বলে পাতে মাতে পাপা মাম্মা, এভাবে এগুলো বলে, তো এই শব্দগুলো, তো ওগুলোই ও বলছিল আর খুব মজা করছিল। যেহেতু পেট ভরে খাবারটা খেয়েছিল, হ্যাঁ সব খাবার কিন্তু খেয়েছে, কোনোটাই মানে মুখ একবারও সরাই নিচে, খাবে না, ভালো লাগছে না। জিভের স্বাদও কিন্তু ঈশ্বর দিয়েছেন, যে যত কষ্টই হোক তুমি খেতে পারবে, তোমার জিভের স্বাদ আমি ফিরিয়ে দেবো। ঈশ্বর এইভাবে আমাদেরকে সব সময় আশীর্বাদ করেন। আমরা কখনোই যেন ঈশ্বরকে দোষারোপ না করি। তো আমি তো প্রভু গুরু যিশুর মণ্ডলীতে যাওয়ার পর থেকে, বাক্য বচন পড়ার পর থেকে সত্যি একটা খুব শিখেছি যে ঈশ্বর সত্যি আমাদেরকে কখনো কষ্ট দেন না, যেমন এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো। আর মেয়ে দেখো, মেয়ে খুশি, আর দিদারাও দেখেছো কত খুশি। দিদারা, মামারা, দাদুরা তো বুঝতেই পারলো না যে কুহু মানে কষ্ট হচ্ছে কি না হচ্ছে। আগে কিন্তু অনেক খারাপ মুহূর্ত ওনারাও কাটিয়ে এসেছেন, আর সেই জন্য এই মুহূর্তটা, এই শান্তিনিকেতনের জার্নিটা সবার মনে থাকবে। আর সবাই কিন্তু বলেওছে যে কৌশনা কত সুন্দর হয়েছিল, সবই খুব প্রভু গুরু যিশুর দয়াতে হয়েছে। তো আমার মাও তো অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট পেয়েছে। এখন তো মা অনেক মানে শান্তি পেয়েছে যে হ্যাঁ আমার মেয়েটা এখন ভালো আছে, সুস্থ আছে, আমার নাতনিটা অনেক সুন্দর আছে। তো দেখো বাড়ি চলে আসলাম। বাড়ি এসে প্রথমে বাপের বাড়িতেই নেমেছিলাম, যেহেতু গাড়িটা এখানে থামবে, তো এখানেই আমাকে নামতে হবে। তো নেমেছিলাম, তারপর মায়েদের ঘরে একটু জল টল খেয়ে তারপর আমরা বাড়ি চলে গেছিলাম। এত সুন্দর একটা জার্নি, আর আমরা এত সুস্থ সুন্দর ছিলাম, তার জন্য পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো কৌশনা দেখো এসে কি করছে। আর তোমরাও সকলেই বলো ঈশ্বরের গৌরব হোক, হালেলুইয়া। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।